নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। এই অনুষ্ঠানের যে চাহিদা সেটা হচ্ছেন সুভাষ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত সুভাষদা। সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষের বেদ বাক্য কেন? আসলে সুভাষদার যে পেশাগত জীবন, একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, এই প্রফেশনাল অ্যাস্ট্রোলজার শব্দটা কিন্তু খুব মাহাত্ম্য রাখে। কেন না, সরাসরি মানুষের সঙ্গে কাজ। আজকে দীর্ঘ এতগুলো বছর শুধু মানুষের সামনে নয়, মানুষের পাশে সুভাষ শাস্ত্রী রয়েছেন, এবং সেই রয়েছেন হচ্ছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে। আপনারা ভরসা করেন সুভাষ শাস্ত্রীর উপরে। আপনারা জানেন অনেক অনেক কথা শোনার পরেও আপনার চকের আলটিমেট কথাটি বলবেন সুভাষ শাস্ত্রী, কারণ সুভাষ শাস্ত্রী যেখানে বলবেন সেটাই ফুল স্টপ, তারপরে আর নতুন করে লাইন তৈরি হবে না। তো সুভাষদা, একটা বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে আপনি তৈরি করতে পেরেছেন, এটা আপনার পেশাগত জীবনের সফলতা। আপনি বলবেন না এটা আমি সাফল্য কিনা জানি না, কিন্তু এটা সাফল্য। সে ঠিক আছে, এটা কিন্তু এটা চলছে, মানে তৈরি করতে পারছে, যেখানে শেষ তা নয়। না 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 না, এটা তৈরি করেছেন এবং সেটা চলেই যাচ্ছে, কন্টিনিউশন পদ্ধতি। প্রতিদিনই এটাকে আরো বেটার করতে হয়, প্রত্যেক দিনই এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আরো কি করেছি ভাঙিয়ে, মানে কবে কে ঘি খেয়েছে হাত চুকলে তো আর গন্ধ দিয়ে ভাত খাওয়া যাবে না। তো এটা চলেছে এবং চলছে কন্টিনিউশন, যতক্ষণ আমি আমার সাধ্যাতীত হয়ে চেষ্টা চালাচ্ছি। এটা কন্টিনিউ প্রসেস। প্রতিদিন একটা মানুষকে তার নেগেটিভিটি থেকে সরিয়ে দেওয়া, তাকে তার ভালো জায়গায় পৌঁছে দেওয়া, এবং সে যাতে ভাগ্যের মানে সঠিক যাতে রিটার্নটা সে পায়। ভাই, কার ছেলের বউ পালিয়ে গেছে, কে সেটা পছন্দ করছে না, ব্যক্তিগত ব্যাপার, আমার ওখানে কিছু যায়নি। মানে কড়াইতে যদি লুচি ভাজা হচ্ছে না, তেল দিয়ে ইলিশ মাছ ভাজাতে, কড়াই কিছু খায় না, কড়াই খেলে আর মানুষ খেতে পারতো না। তো আমার সেখানে কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে যে আমার কাছে যে লোকটা আসছে সে কি অবস্থায় আসছে, আগে কি ছিল আমার জেনে লাভ নেই, সেখান থেকে সে কোথায় যেতে পারে। তো আমারও প্রত্যেক দিনের এটাই লড়াই যে এইখান থেকে আমার এটা মানে হাউ টু ডেভেলপ, মানে কি করে আমি এটাকে প্রতিনিয়ত ডেভেলপ করব, এবং মানে সময়ের সাথে চেঞ্জ করে কি করে। তো এখন পলিটিক্যাল প্রেশার বেড়ে গেছে, ভোট এগিয়ে আসছে, বুঝতেই পাচ্ছেন পলিটিক্যাল প্রেশার বেড়ে গেছে। তো পলিটিক্যাল প্রেশার তো শুধু আমার এখানকার নয়, আমার বিভিন্ন নেতা, বিভিন্ন স্টেট থেকেও নেতারা আমাদের মানে আমাকে কদিন আগে, আমি মোটামুটি পলিটিক্যাল প্রেডিকশন এখন আর করি না, কারণ কারুর একজনের প্রকাশে আমি আর আসতে চাই না। আমার মনে হয় একটা পলিটিক্যাল নেতার প্রেডিক্ট করার থেকে সাধারণ লোকের প্রেডিক্ট করা আমার কাছে অনেক আনন্দের, একটা গরিব মানুষ। কিন্তু আপনার ক্রিকেট প্রেডিকশন, পলিটিক্যাল প্রেডিকশন এমন মানে সব নেতাদেরই প্রেডিকশন ছিল, একদমই তাই। কিন্তু এটা আপনার একটা ভালো ডিসিশন মনে হচ্ছে না? আমার মনে হয় একটা গরিব মানুষকে, একটা সাধারণ মানুষকে, যে মানুষটা কৃষ্ণনগরে কিংবা বারাসাত স্টেশনে সবজি বেচে, যে মানুষটা একটা টিনের ঘরে থাকে কিংবা উপরে টালির চাল একটা ঘরেই থাকে, সেই লোকটাকে যদি কিছুটা আমি ডেভেলপ করতে পারি, আমার কাছে ওটা অনেক বেশি মানে মানে আমার কাছে স্যাটিসফ্যাকশন অনেক। একটা নেতার 200 কোটি টাকা, 400 কোটি টাকা, তাদের আর কি হবে? আপনার অনুষ্ঠানটা কিন্তু এই যে ধরুন এই অনুষ্ঠানগুলো মানুষের কাছে কিন্তু ভীষণ প্রয়োজনীয়। তারা বাড়ি বসে, সবার পক্ষে তো সম্ভব না আপনার কাছে আসা, বা এসে উঠতেও পারেন না, বা সবাইকে আপনি বলেনও না আসতে। তো যে আর টিনের ঘর, বেড়ার ঘর, টালির চাল, টিনের চাল, সেখানেও তার টিভিতে অনুষ্ঠান চলছে একদম। তো এইটাই পাও না, যে গরিব মানুষটা খেতে পায় না কিংবা খুব কষ্ট করে চলে, হিসাব করে চলে, তার কাছে অনুষ্ঠান চলছে। আচ্ছা, রাশিফলটা আমি একটু পড়ে নিই, তারপরে তুমি যে বললে পাওনা, এই পাওনা তো রেমেডি ছাড়া আসেনি, এই পাওনা তো একদিনে আসেনি, নিজে হাতে কাজ করার গুণাগুণ। এই পাওনাটা কোনো চটজলদি, ওই একটা কথা আমি বিশ্বাস করি যে ভাই, বহু মানুষকে, প্রচুর সংখ্যক মানুষকে কিছুক্ষণের জন্য বোকা বানিয়ে দেওয়া যাবে, কিন্তু একজন মানুষকেও লম্বা সময় বোকা বানানো যাবে না। একজন মানুষকেও লম্বা টাইম তাকে বোকা বানানো যাবে না। এটা একদম সায়েন্টিফিক ওয়ের কথা, এটা আমি বলি, আমার বিশ্বাস এটা। তো জানি না আপনারা এর সাথে একমত, তুমি একমত হবে কিনা। না, তো কি হবে না? না না, মানে বোকা বানানো যায় না, ওটাই আর কি না বললাম। আচ্ছা আচ্ছা, আপনার সাথে পুরোপুরি একমত, 200% একমত। আচ্ছা আচ্ছা। মেষ রাশি, কর্মক্ষেত্রে সাফল্য, শত্রুতা থেকে সাবধান, মতবিরোধ এবং শত্রুতা থেকে সাবধান, আপনি যে কোনো সময় ঝামেলায় পড়তে পারেন এই সপ্তাহে। বৃষ রাশি, সাংসারিক অসুবিধে, আর্থিক শুভ, মানসিক চিন্তা, শরীর ভালো নয়। মিথুন রাশি, সাবধান থাকতে হবে, সাংসারিক ক্ষেত্রে মতবিরোধ হবে। মিথুন রাশি, সাংসারিক ক্ষেত্রে মতবিরোধ হবে, আর নিজের শরীর আগের থেকে একটু ভালো থাকবে এবং মানসিকভাবেও ভালো থাকবেন, কিন্তু মতবিরোধের কারণে, অর্থনৈতিক চাপের কারণে এবং সংসার, এবং যদি আপনি ম্যারিড নন তাহলে বাবা মা
ভাই বোন, আপনার সারাউন্ডিং লোকের সাথে বিরোধ, আপনি যদি ম্যারিড হন তাহলে আপনার সাংসারিক কিছু অসুবিধে, মতবিরোধ এইখানে থাকবে। আদারওয়াইজ মিথুন রাশি ওভারঅল ভালো। কর্কট রাশি কর্মক্ষেত্রে শুভ, হৃষ্টফাড়া, বিপদের যোগ, আর্থিক অসুবিধে এবং ঋণ শোধ এবং আপনার ব্যথাজনিত সমস্যা, প্রাপ্তিযোগও কিন্তু কর্কট রাশির রয়েছে। সিংহ রাশি বিদ্যায় বাধা, কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক শুভ, মানসিক অস্থিরতা বৃদ্ধি, শরীর ভালো নয়, মানসিক কষ্ট এবং প্রতারকের পাল্লায় পড়ে টাকা নষ্ট হওয়ার যোগ। কন্যা কর্মক্ষেত্রে শুভ, আয় বৃদ্ধি, মতবিরোধ, গোপন শত্রুতা বৃদ্ধি। তুলা শত্রুতা বৃদ্ধি, নিজের মাথা ঠান্ডা রাখতে হবে, নাহলে ভুল সিদ্ধান্ত হবে, ঋণ শোধ এবং কোনো কিছু প্রাপ্তিযোগ আপনার এই সপ্তাহে রয়েছে। বিবাহের কারণে ছেলে এবং মেয়েদের বিবাহ হবার কারণে বিলম্বে আপনার বিলম্বিত হবে। বৃশ্চিক নতুন চিন্তায় সাফল্য, কর্মক্ষেত্রে ঝামেলা, কার্যক্ষেত্রে বাধা, শত্রুতা থেকে সাবধান, শরীর ভালো নয়, আর্থিক ব্যয়। বৃশ্চিক। ধনু মতবিরোধ, মানসিক অস্থিরতা, বিকল্প চিন্তায় সাফল্য পাবেন। পুরনো বাড়ির পুরনো সম্পর্ক, পুরনো গৃহ এবং পুরনো সম্পর্ক কিন্তু আপনাকে সব সময় অল কাজে একটা অবস্ট্রাকশন তৈরি করবে। আপনি এগোতে গেলে কোনো কাজ স্টার্টিং ভালো হবে, কিন্তু তারপরে দেখবেন যে আপনার সেই কাজটা ঢিলে হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে না, ফিনিশ করতে পারছেন না। ধরুন মকর মানসিক চাপ বৃদ্ধি, মানসিক শান্তি নষ্ট, প্রাপ্তিযোগ রয়েছে, শরীর ভালো নয়। মকর রাশির যদি আপনার শ্রবণা নক্ষত্র হয় এই সপ্তাহে কিন্তু আপনার সময় ভালো, প্রাপ্তিযোগের সুফল আপনি পাবেন। কুম্ভ দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্য উদ্ধার, মামলায় জয়লাভ, কোনো রেজাল্ট যদি আপনার আশায় থাকে, আপনি বলেছিলাম শনি হচ্ছে রাজা, মঙ্গল হচ্ছে মন্ত্রী, যে অর্ডারগুলো হবে সেগুলো মঙ্গল ডেলিভার করবে। এখানে কুম্ভ রাশিতে যদি আপনার কোনো কাজ আটকে থাকে, মনে রাখবেন কুম্ভ রাশি হচ্ছে শনির সেকেন্ড হাউস। এখানে যে নক্ষত্র বসে রয়েছে, তিনটে নক্ষত্র বসে রয়েছে, এক হচ্ছে এখানে সব থেকে পাওয়ারফুল নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা। ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের, তারপরে যে নক্ষত্র শতবিশা রাহুর নক্ষত্র হলে যে ফল পাবেন না, মঙ্গলের নক্ষত্র হলে সেই ফল পাবেন। কেন কি শনি রাজা মঙ্গল মন্ত্রী, অর্ডারটাকে কার্যকরী করবে। অর্থাৎ কিনা কুম্ভ রাশির জন্যে মামলায় জয়লাভ, প্রাপ্তি ফল আটকে ছিল সেই ফল আসতে পারে। আপনার শরীর খারাপ হলেও আপনার বহুদিনে আটকে সাড়ে সাথে চললেও কিন্তু এখানে ভালো রেজাল্ট দিতে পারে যদি আপনার নক্ষত্র ধনিষ্ঠা। সাপ্তাহিক রাশিফল, নট দ্যাট কি ফুল ইয়ারের, এটা কিন্তু কোনো প্রেডিকশন নয়। দিস উইক অনলি দিস প্রেডিকশন। এবং বিদ্যায় শুভ, মানসিক কষ্ট থাকবে, বিবাহ যোগ কিন্তু ত্বরান্বিত হবে। মঙ্গল কিন্তু বিবাহ যোগের কারক গ্রহ মানা হয়, অর্থাৎ মঙ্গল শনির ঘরে, এইখানে শনির সেকেন্ড হাউস এটা কুম্ভ, এখানে কিন্তু ভালো ফল দেবে। তার উপরে এই বছরে যে নক্ষত্র সেটা হচ্ছে শতবিশা, হলেই কিন্তু এই ফলটা পাবেন না। তো এটা আরও বিশ্লেষণ বলছিলাম যে এবছরে আরও আমি মাথায় চিন্তা রয়েছে আরও ওয়ার্কআউট করে রাশিফলের মতন করে যদি আরও মাস ওয়াইজ একটা কিছু করে দেওয়া যায়, তাহলে সপ্তাহ তো 7 দিনের, তার মধ্যে ওয়ার্কিং ডে পাওয়া যায় মাত্র 5 দিন, যদিও আমাদের দেশে 6 দিন পাওয়া যায়, তবুও 5 দিনই পূর্ণ দিন পাওয়া যায়। তো সেখানে মাসের যদি একটা কনসেপ্ট আমি 24-এ রাখতে পারি, চেষ্টা করছি, যদি সেটা করতে পারি আপনাদের জন্য বিরাট সুবিধা হবে। রাশিফল না শুনে মাস ফল ছুড়ে নিলে ওই মাসে, যে মাসে ধরুন আপনার একটা চাকরি, আমি কিন্তু কুম্ভতে গিয়ে কতগুলো কথা বলছি কারণ প্রায় শেষে চলেছি রাশিফলে, যে চাকরির ডেট তো আর আপনার মতন আপনার সপ্তাহে ডেটে পড়বে না, কিন্তু একটা ইন্টারভিউ দিতে আপনি পরীক্ষা, ধরুন বিদেশে কিছু পরীক্ষা হয়, ছেলেমেয়েরা কী করে, ওরা প্রত্যেক মাসে মাসেই হয়, অস্ট্রেলিয়ার পরীক্ষা হয়, ভিসার জন্য এইসব জন্য টাকা লাগে, সব পরীক্ষায় টাকা লাগে। কোথাও আমাদের দেশে 300 টাকা লাগে, কোথাও 500 লাগে, কোথাও 800 লাগে, এবং কোথাও বিদেশে হলে $50 লাগে, অস্ট্রেলিয়ান ডলার লাগে। তো মাস জানতে পারলে সুবিধা হয়, তা আমি কোন ডেটটা ক্লিক করাতে পারবো, ওরকম একটা কনসেপ্ট চেষ্টা করছি। যদি দিতে পারি আপনাদেরকে, আমার দর্শকদের, তাহলে সব থেকে বেশি আমার ভালো লাগবে যে এটা আরও স্ট্রং একটা কনসেপ্ট। ভাই আপনি এটা আজকে আমাকে শুনছেন মার্চ মাসে, আপনার এপ্রিল মাসের কনসেপ্ট আপনার সামনে চলে এসেছে, তাহলে এপ্রিল মাসে আপনার কী কী ওয়ার্কআউট আছে সেই অনুযায়ী আপনি পুট করে নিতে পারবেন। রাশিফল রোববারে শুনবেন, তারপরে করবেন, শুক্রবারে উইক অলমোস্ট ফিনিশ। তো ইউ হ্যাভ এ ভেরি স্মল অপশন, আবার পরের সপ্তাহে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু ওয়েন ইউ নো অ্যাজ পার ইউর রাশি কি নক্ষত্র অনুযায়ী নেক্সট মান্থ, তাহলে নেক্সট মান্থে আপনার ঘুরতে যাওয়া আছে, এক্সাম আছে, হোয়াট এভার কোথাও, তাহলে অনেক বেশি আপনি চক আউট করতে পারবেন, করা যাবে প্রপারলি। সেরকমই চিন্তা করছি আমি। একদম। যদি সেটা, আমি আসছি মীন রাশিতে, ফিনিশ হয়নি, আমি কুম্ভ রাশিতে, মীন রাশিতে আসছি।
শরীর ভালো নয়, কার্য উদ্ধার, আর্থিকভাবে উন্নতি প্রাপ্তির যোগ রয়েছে। মীন রাশিতে রয়েছে আপনার কি কি, বৃহস্পতির নক্ষত্র রয়েছে, আপনার কি শনির নক্ষত্র রয়েছে, আপনার কি বুধের নক্ষত্র। তো মীন রাশির ওভারঅল ভালো। এবার রাশিফল কি হয় জানেন তো, 3টে নক্ষত্র নিয়ে একটা রাশির বেষ্টনী। তো সেখানে কেউ লিডার, কেউ হাফ লিডার, আর কেউ হচ্ছে জোগাড়ে, মানে হেল্পার। তো তো সেইখানে কোন নক্ষত্র কি ফল দেবে, মীন রাশির ওভারঅলটা ভালো। এবার দেখুন উইকলিতে কি পড়ে। হ্যাঁ, রাশিফল শেষ। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই যে বিশ্বাসযোগ্যতা, সুভাষ শাস্ত্রীর কাছে সবার আসতে চাওয়া, সুভাষদা আপনার কাছে কি যাব, এই প্রশ্নটা সবাই করেন। সুভাষদা, শুধু কি প্রেডিকশন শুনে বিশ্বাসযোগ্যতা হয়েছে, না প্রতিকারের হাত ধরে বিশ্বাসযোগ্যতা? প্রেডিকশন শুনে বিশ্বাসযোগ্যতা এই রাশি লগ্নের মতন ভাগাভাগি হয়ে যাবে। যদি লগ্ন হয় 10, রাশি হবে 90। অর্থাৎ কি না, দেখুন কাজ না হলে কিন্তু কেউ রেকমেন্ড করে পাঠাবে না। একদম। আমি আমার এই চ্যানেলে বসতো অনেক জ্যোতিষ ভাই বসতো, অলমোস্ট যারা এখন কাজ করছে তারা তো আমার থেকে জুনিয়র। এই আমার সিটিভেন চ্যানেলের কথাই বলছি। আমি খুব মানে গর্ব করে বলতে পারি, এর মধ্যে 2-4 জন নেই যারা যখন কাজ করতো আমার কাছে পাঠিয়ে দিত, যে সবগুলো বুঝতে পারতো না। এবং সেই ক্লায়েন্ট এসে বলতো যে সুভাষদা উনি আমার কাছে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, আপনি বুঝতে পারছেন না। এবং তাদের সাথে যখন এয়ারপোর্টে দেখা হতো আমার, মানে বিভিন্ন জায়গায় যাচ্ছি যখন দেখা হতো এয়ারপোর্টে, তো তারা প্রণামও করতো এবং তারা বলতো সুভাষ আমি পাঠিয়েছি। সেটা মানে আমি বলতো আরে ও পাঠাচ্ছে, ও তো অনেক, ওরও তো অনেক নলেজ। কিন্তু বলতো যে আমাকে ফোন করে বলতো না এটা না আমি বুঝতে পারছি না, আপনি একটু দেখে দিন। তো কথা হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা দিয়ে কিন্তু কেউ কাউকে রেকমেন্ড করে না। ভালো করে বোঝো, কাজ পেতে হবে। তুমি একটা কোথাও গিয়ে রেস্টুরেন্ট বলো, চপের দোকান বলো, মিষ্টির দোকান বলো, হোয়াট এভার, খাবার খেয়ে ভালো লাগলে তুমি ঠিক সেখানে যাবে ঘুরে। শুনেছো ভালো, খেয়ে ভালো লাগলো না, তুমি কি আর সেখানে যাবে? না, যাবে না। তো তা আমার দেখেছে ভালো, কিন্তু কারোর মুখে হয় শুনেছে রেকমেন্ড, নয় সে নিজে গেছে, তাছাড়া কেউ কাউকে রেকমেন্ড করে না, এটা আমার মনে হয়। এবং আমরা এখানে এরকম ফোন পাই যেখানে বলা হয় যে 19 সালে এসেছিলাম, 18 সালে এসেছিলাম, ইনফ্যাক্ট 8 সালে এসেছিলাম। আরে সে 8 কেন, 97, 98, 95, 90 সাল থেকে কাজ করছি, মানে এত মানুষ দেখেছি, তার রেকমেন্ডেশন নেই, তাহলে আমি রয়েছি। আমার তো আমি যারা তো বলছি আমার এই সিটিভিএন চ্যানেলে যারা এখন কাজ করছে বেশিরভাগই নতুন ছেলে, এবং আমার থেকে পরে এরা স্টার্ট করেছে, যদি এটা নিয়ে তো কোনো ডাউট নেই। এটা মিথ্যা কথাও জায়গা নেই, তার কি বয়স আমার জন্য কাজ নেই, কিন্তু আমার থেকে জ্যোতিষ মিনিমাম তারা 10-15 বছর পরেই স্টার্ট করেছে, অনেকটা পরে। হ্যাঁ, 10-15 বছর পরে মিনিমাম স্টার্ট করেছে। আজকে যদি কেউ চাকরি থেকে রিটায়ার করে জ্যোতিষ শুরু করেছে, তা তো সে আমার থেকে সিনিয়র হয়ে যাবে না, তাই না? পেশাগত জীবনে সিনিয়র। আর পেশাগতর কথাই তো হচ্ছে, কালকে যদি একটা বয়স্ক মহিলাকে অ্যাঙ্কারিং শুরু করেছে, সে তার কর্মজীবনটা অতটা হবে না, তো সেটাই বলছি। তো সেখানে ভালো ভালো ছেলেরাও কাজ করে গেছে, সময়ের সাথে হয়তো থাকতে পারেনি, হোয়াটএভার, সেটা আলোচনার বিষয় না। কিন্তু এটাও কিন্তু একটা রহস্য সুভাষদা, আপনার সমসাময়িক যারা ছিলেন তারা কেউ আজকে আর কোথাও নেই, অথচ আপনি রয়ে গেছেন, আপনার পরে বহু মানুষ কাজ করেছেন, তারাও অনেকে নেই। এখানে দুটো জিনিস আছে, আমার এখনো যারা জ্যোতিষ করে তাদের সাথে মাঝে মাঝে আমার ফোন করে, আমাকে একটু কনসেপ্ট নেওয়ার জন্য আমাকে জিজ্ঞেস করে। যাই হোক, সেটা আমি মানে আমি কাউকে ছোট করছি না, আমার দেখার নজরটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আমি আজ থেকে 15 বছর আগে আমার অনুষ্ঠান, আমার কাছে সিডি, তো এই সময় সিটিভিএন থেকে সিডি নিতাম, সব সিডিগুলো রেখে দিই। আমার প্রত্যেকটা যা কাটিং বেরিয়েছে, পেপার বলুন, পঞ্জিকা বলুন, যা যখন আমার সব এটা রাখা আছে, এটা আমার ক্যারেক্টার। সে আগে দেশলাইয়ের খোল রাখতাম ছোটোবেলায়, সে বিল্লির খোল, এই খোল, সেই খোল, দেশলাইয়ের খোলগুলো জমাতাম, ডাক টিকিট জমাতাম। তো আমার যত যা বেরিয়েছে, যেখানে যা লিখেছি সব সিটিভিএন থেকে আমি সমস্ত আমি সিডিগুলো নিতাম। আমি একমাত্র লোক যে আমাকে সিডিগুলো দেওয়া হতো, আমার সব তাড়াতাড়ি সিডি রয়েছে। তো আমি নিজের অনুষ্ঠানও দেখেছি সিডি চালিয়ে 17 বছর আগে, সেখানে মনে হয়েছে আমার একটু কমার্শিয়াল টাচ রয়ে গেছে। আজকে আমার এখানে দাঁড়িয়ে কমার্স করা উচিত নয়, কেন কি এই কমার্সটা করে তো আমি চিতায় স্বর্গে নিয়ে যাব না। আমার এখানে এতদিন কাজ করার পরে এটা ইট ইজ মাই ডিউটি, ইট ইজ, আই থিঙ্ক, আমি মনে করি, অলওয়েজ আই ফিল ইট ওন, যে এটা আমাকে কেউ বলছে ভাই আর কমার্স নয়, তা বলে কি আপনি আমাকে বিনা পয়সায় দেখাতে আসবেন? আমি কি দেখবো? সম্ভবই নয়, দেখবই না। এমনি 10 জন 12 জন 15 জন বেশি দেখি না, টাকা দিলেও দেখি না, টাকা দিলেও দেখবো না, কারণ টাকার জন্য আমি দেখি না, কাজ করি না। তাহলে আমি রেমেডি লিখবো, একদম সে মোড়ে বেচে ধার করে এসে রেমেডি দেবে। সে জানে
যে ধার করে এসে রেমিডি নেবে, দেনা করবে, সে দেনা করে মাল নেবে, কারণ তার কাজটা হলে সে দেনা শোধ করে দেবে। কিন্তু আমাকে 10 বার ভাবতে হবে লিখতে গেলে। তো আমার এই প্রত্যেকটা, তুমি বললে না যে নেই, তারা কি প্রোগ্রাম করেছে, কি পেয়েছে, কি দিয়েছে, এই হিসেব করতে করতেই তারা লোপাট হয়ে গেছে। আসলে শাস্ত্রের প্রতি দায়বদ্ধতা, মানে সুভাষ শাস্ত্রী মানে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের প্রতি সুভাষ শাস্ত্রী দায়বদ্ধ, আর আপনার আমার ভালো থাকা দায়বদ্ধ যে সুভাষ শাস্ত্রীর উপরে। তাই আমি বলছি না, রাশিফল পড়ি বহুদিন ধরে সিটিভিএনে, রাশিফল উইথ সপ্তাহে ওই শনিবার কিংবা অন্য দিনের মাস ফল যদি আমি পড়ে দিই, প্ল্যানিং করতে তার সুবিধা হবে। তাহলে যে সেদিনকেই মহিলাকে কি বললাম যে ভাই আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, পরের দিন এসে তার আমি ওটা নিয়ে এসে বলে যে কি করলে অন্তত সে রিলিফ নিয়ে এসে বলে দিলাম। আমি কেন আমার মনে হয় পারবো না বললাম, তার মানে কি পারবো না মানে আসতে হবে না, টাকা লাগবে না, কিন্তু যদি কিছুটা যে 50% ভাই আমার জন্যই বলেছে, তাহলে সে আমাকে কিন্তু ভুলবে না। তো এটা প্রতিনিয়ত চেষ্টা, মানে এইটা মানে আমি নাম করে ফেলেছি তা নয় না, আর এটার পিছনে আপনার গুরুদেবের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। না, ভূমিকা বলার আমার যোগ্যতা নেই। দেখুন আমার যোগ্যতা, আজকে যিনি সুভাষ শাস্ত্রী আমরা যাকে দেখছি, তার পিছনে তো আপনি বলেন দুটো মানুষের কথা, এক হচ্ছেন আপনার মা, যার আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে, আর একজন হচ্ছেন আপনার গুরুদেব, যিনি আপনাকে গুরু তো খুঁজে নিয়েছেন আপনাকে। দেখো আমি আই এম দ্য সব থেকে জুনিয়র পার্সন ছিলাম, ওনার সব যারা শিষ্য তারা সব সাধু। আমার বয়স যখন 17 বছর, 11-এ পড়ি, 17 বছর 11-এ পড়ি মনে আছে। আর ওনার যারা শিষ্য তাদের বয়স 60, 65, 52, 54, পাকা দাড়ি, এত বড় দাড়ি মা, এবার এরকম মানে মানে ছোটো এবারে চ্যাংড়া ছেলে কিছু বুঝবে না, সেই মানে সেইখান থেকে আলাপ। এবং তারপরে এটা ইট ইজ মাই ফরচুন, এটা ইজ মাই গুড ফরচুন। আমি এটা লাক ছাড়া আমি কিছু বলতে পারবো না। এটা আমার মায়ের ক্রিয়াকর্ম, আমার শ্রাবণ মাসে জন্ম। আমি বলেছি আমার জন্মের ঠিক আগের বছরে আমার মায়ের আরেকটি ছেলে মারা গেছিলো শ্রাবণ মাসে, একটি ছেলে মারা গেছিলো এবং সে ফেস আমার মতন ছিল। তারপরে পরের শ্রাবণ মাসে আমি জন্মেছিলাম। শ্রাবণ মাসে আমার জন্ম, জুলাই মাসে আমার জন্ম, আপনারা জানেন, বহুবার টিভিতে কথা বলা হয়েছে। এটা গুড ফরচুন যে আমি একজন খালি পায়ের সাধুর দেখা পেয়েছিলাম, তার বহু শিষ্য ছিল। আমি শিষ্যর যোগ্যতাও হয়তো আমার তার থেকেও অধম, আমার বড় বড় লোক তার শিষ্য ছিল। যাই হোক, সেটা মানে আমি তার পায়ের ধুলোরও অযোগ্য, ধুলো লেগেই এরকম হয়ে গেছে। আমার যোগ্যতা খুব একটা নেই, কিন্তু যা আমাকে বুঝিয়েছে, যা আমাকে শিখিয়েছে, তার প্রতিনিয়ত চেষ্টা, এখানেই শেষ নয়, প্রতিদিনের চেষ্টা। প্রত্যেকটা দিনের সিটিভিএনের একটা অনুষ্ঠান মানুষ দেখবে কেন? আমার কাছে প্রথম প্রশ্ন, আমি কি করতে বসি? আপনার মাঙ্গলিক দোষ, আপনার বিয়ে হবে না, এই ভয় দেখাতে বসেছি আমি? না, আজকে এইটার জন্য আমার অনুষ্ঠান নয়, বহু অনুষ্ঠান আছে আপনি দেখবেন আসে যায় লোপাট হয়ে। কেন লোপাট হয়ে গেছে? ওই লেনা দেনার হিসাব করেছে। একটা প্রোগ্রাম করতে এসেছি, আমি কি পেয়েছি যে মানুষটার ঘরে টালির ঘরে বসে আছে, তার হাতে হলুদ সুতো বেঁধে বসে আছে। ওইটা আপনি পেয়েছেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আগে, ভোটের আগে গত বছর হলুদ সুতো বেঁধে ঘুরছিল, ওটাও পেয়েছি। যে মাননীয় মুখ্যমন্ত্রী যে হলুদ সুতো বেঁধে বাদ দেন দীর্ঘদিন, কিন্তু একটা গরিব মানুষও বাদ দেন। তো এটাই আমার পাওয়া। তো আমি তার থেকে হলুদ সুতো আমি বিক্রি করেছি? আমি এখানে কি বেচেছি? ঘট বেচেছি, সুতো বেচেছি, কি বেচেছি? কিছুই বেচিনি। কিন্তু সে পড়েছে, কাজ পেয়ে, রেফারেন্স এইভাবে তৈরি হয়েছে। আজকে যদি তুমি কারোর হাতে বলো হলুদ সুতো, সে জানে সুভাষ শাস্ত্রী থেকেই এটা এসেছে, এটা নিয়ে আর কোনো, সে না জানলেও পাশের লোকটা হয়তো বলে দেবে। তো আমি কি পেয়েছি? আমি পেয়েছি, তার ফল পেয়েছি, তার হয়ে কন্টিনিউ ভেবেছি, আজকেও ভাবছি কন্টিনিউ মাস ফলটা কী করে দেওয়া যায়। এই পলিটিক্যাল চাপ আছে আমার উপরে এখন, এর বলতে হবে, তার বলতে হবে, কিছু কাজ তো করতে হয় বটেই। আমার তো অস্বীকার করার কোনো ক্ষমতা নেই, ঘাড়ে মুন্ডু নেই আমার। কিন্তু আমাকে যদি পার্সোনালি বলে, আমি গরিব মানুষকে দেখে বেশি হ্যাপি হবো, কারণ তার কাজ করেছে, পয়সা দিতে পারুক না পারুক, অল্প পয়সায় বহু লোক আছে প্রেসক্রিপশনে সই করে ডেট ভরে গেছে, তারা শুনছে, তার রেমেডি আর দিচ্ছি না, চাকরির যোগটাই নেই, তাকে জিনিসও দিচ্ছি না। কেন কি? নিজে হাতে কাজ করার অনেক দায় আছে। তুমি বলছিলে না যে রেকমেন্ডেশন এমনি হয় না, একদিনে হয় না, অসম্ভব। বাংলাদেশের ঘরে ঘরে আমার অনুষ্ঠান চলে, তারা টাকা পাঠাতে পারে না, কারণ তাদের সিস্টেম নেই যে আমাদের দেশে টাকা পাঠানোর। আমেরিকা থেকে টাকা আসে, জার্মানি থেকে আমাকে অনলাইন করে, কিন্তু বাংলাদেশ থেকে আসে না। এইখানকার কোনো আত্মীয় থাকলে পাঠিয়ে অনলাইন করে, তাদের সাথে অপশানই নেই আসা, কলকাতায় না এলে। তো কি করবে? কিন্তু সে দেখে, সে জানে, দে আর ডুইং মাই অল, হ্যাঁ ডেফিনেটলি দে আর ডুইং, আই নো। তো প্রত্যেকটি ক্ষেত্রে একটা মানুষের ছকে এই বছর যেটা চলছে, 2024 যেটা চলছে, ধরে নিন, তাহলে কি চলছে, এটা ওয়েভটা কি চলছে, ওয়েভটা বুঝে নিন।
এই ছকটা আমি আগের দিনে বলছিলাম, গ্লোবটা মানে মেষ থেকে মিন, মেষ থেকে মিন কিন্তু হরোস্কোপের রেশিও নয়। হরোস্কোপের রেশিও হচ্ছে সিংহ থেকে মিন, ওয়ান সাইডের রবির, ওয়ান সাইডের চন্দ্রের, মুনের। একটা হচ্ছে সব থেকে ফার্স্ট প্ল্যানেট মুন, সব থেকে তাড়াতাড়ি চলে, একটা করে ডিগ্রি চেঞ্জ হয় খুব ফাস্ট। আর রবি যার মেয়াদ সব থেকে কম দশার মধ্যে, মাত্র 6 ইয়ারের দশা। রবিকে যদি হরোস্কোপে অফ করে দেওয়া যায়, প্রেডিকশন বন্ধ হয়ে যাবে, লগ্ন রাশি কোনো কার্য হবে না। কেন কি অল গ্যালাক্সিতে সূর্য থেকে রশ্মি এসে তারা সূর্যের রশ্মিতে তারা আলোকিত হয়। দে ডোন্ট হ্যাভ এনি ওন লাইট, অনলি ব্রাইটেস্ট প্ল্যানেট ইজ সান। তো সেই রবি লাইক দ্যাট, যদি প্যারালালি যদি আমি একটা হরোস্কোপ, একটা গ্লোব নিয়ে কথা বলি, গ্লোবটাই তো মানে পৃথিবীর সব থেকে ভালো উদাহরণ ফলের মধ্যে কি জানো? পৃথিবীর সব থেকে ভালো উদাহরণ। তুমি যদি পৃথিবীকে বলি, যদি কোনো জিনিস এনে এটা পৃথিবী, ওই 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 মানে প্লাস্টিকের গ্লোব বাদে, কাঠের গ্লোব বাদে, খাবার জিনিসে নারকেল। কোকোনাট ইজ দ্য এক্সাম্পল, ইজ দ্য লাইক এ গ্লোব। যদি বলেন কেন? ওপরের স্তরটা হচ্ছে শক্ত, মাঝের স্তরটা হচ্ছে মিডিয়াম মানে নরম, তার মধ্যে জল। পৃথিবীর ওপরের স্তরটা হচ্ছে হার্ড, তারপরে হচ্ছে মাটি, মাঝখানে হচ্ছে জল। তুমি কোকোনাটটা দেখো পৃথিবীর সমুদ্র, না বলতে পারবে। আর কোনো ফল নেই, তার ভেতরটা হচ্ছে পানীয়, যেটা খেলে তৃষ্ণা মেটে, আর মাঝখানটা খেলে পেট ভরে, ওপরটা ছুঁড়ে মারলে মাথাও ফেটে যাবে। নারকেল কারোর মাথায় গুদুম করে মারলে তার মাথা রক্ত ফেটে যাবে, খেলে আরাম লাগবে, জল খেলে তীর। তো অর্থাৎ কিনা গ্লোবের যে এটা রয়েছে, তো রবিকে যদি আমি অফ করে দিই, কোনো প্রেডিকশন দাঁড়াবে না। আচ্ছা আপনারা বলুন, কমার্শিয়াল কথা এইগুলো বলে কোনো লাভ হবে? অনুষ্ঠান যদি কমার্শিয়াল হয় তাহলে ভয় দেখাতে হবে। কিন্তু আপনি কমার্শিয়াল কথা বলেন না, তারপরেও মানুষের একটাই প্রশ্ন, সুভাষদা কবে যাব? হ্যাঁ, সে তো বুঝতে পারছে আই এম নট ডুইং দ্য কমার্স হিয়ার। মানুষ বোকা নয়, মানুষ সাধারণ মানুষ কি দেখে? বাড়ির সামনে কে আছে, পরিষ্কার কথা। তো বাড়ির সামনে যাও, 2বার 4বার যাও, জুতো টুতো খাওয়াও। তো আমি তো সবার বাড়ির সামনে গিয়ে বুঝতে পারবো না, সে জানে সে কোথায় আসতে হবে, তার 2-4বার যাবে টাকা। কেউ দেখে শিখবে, কেউ ঠকে শিখবে, কারোর অর্থ গিয়ে শিখবে, সময় শিখবে, কেউ আগে শিখবে, কেউ পরে শিখবে। তো অর্থাৎ কিনা একটা হরোস্কোপে দুটো পার্ট হয়, একটা রবি, একটা চন্দ্র। শুরু হচ্ছে কোথা থেকে? সিংহ থেকে, শেষ হচ্ছে কোথায়? এই বছরটা আপনি ভাবলেন হচ্ছে একটু অন্যভাবে, রাশিফল বলেন, লগ্নফল, নক্ষত্র ফলে চলে গেলেন। হ্যাঁ, নক্ষত্র ফলে গেলাম কেন? ধরো কারুর তুলা রাশির যে ফলটা বলছি, আচ্ছা বলুন তো আপনারা, তুলা রাশিতে যে 3টে নক্ষত্র রয়েছে, একটা হচ্ছে তুলা রাশিতে রয়েছে আপনার চিত্রা নক্ষত্র, তুলা রাশিতে রয়েছে আপনার স্বাতী নক্ষত্র, তুলা রাশিতে রয়েছে আপনার বিশাখা নক্ষত্র। মজার ব্যাপার হচ্ছে দুটো নক্ষত্রই হচ্ছে, একটা ঢুকেছে একটা বেরোচ্ছে, একটাই দাঁড়িয়ে আছে মাঝখানে। ঢুকেছে কে? চিত্রা ঢুকেছে প্রথম ঘর থেকে। সেকেন্ড ঘরে কোথায় এসছে? ও প্রথম ঘরে কিছুটা ফল দিয়ে সেকেন্ড ঘরে ভাগাভাগি করে দেবে। একটা মায়ের যখন দুটো বাচ্চা হয়, টুইন্স বেবি হয়, তখন রাত্রিবেলা তাকে তো একটা বাচ্চার জন্য জাগলে চলবে না, তাকে একে দেখতে, চোখে দেখতে, চেকে দেখতে, একই সাথে বড় হচ্ছে, লাইক দ্যাট। আবার এদিকে বিশাখা কি করছে? বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কিছুটা ফল ওখানে দেবে। কিন্তু যখনই আমি ধরে নিন আপনারা, আমি যখনই পাশের রুমটায় চলে এলাম, ওখানে বৃশ্চিকে চলে এলাম, একটা নক্ষত্র আগের থেকে এসছে বিশাখা, দুটোই শুরু হয়ে দুটোই শেষ হয়ে গেছে। তাহলে এখানে খারাপ পেলেও লম্বা পাবো, ভালো পেলেও লম্বা পাবো। কেন ভালো পেলেও লম্বা পাবো? বিশাখা ঢুকেছে, অন্য জায়গা থেকে হয়ে ঢুকেছে, কিন্তু অনুরাধা জ্যেষ্ঠা দুটোই পুরোপুরি ফল দিচ্ছে। ওই জন্য বলে না যে 7.5 কাটতে চায় না। একদম। আমাদের হাতে আজকে আর সময় নেই। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা এবং আপনাদের বিশ্বাসযোগ্যতা, আপনাদের ভালোবাসাকে সঙ্গী করে সুভাষদার এত বছরের একটা কেরিয়ার, যেখানে তার কথা আপনার ছকের শেষ কথা, তার কথা জ্যোতিষের বেদবাক্য। ধন্যবাদ আপনাকে দাদা, অবশ্যই ধন্যবাদ আপনাকে। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।